মর্নিং ছাত্রছাত্রীগণ, আশা করি তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো আজ আমি ক্লাস 9-এর বাংলা সাহিত্যের একটি পদ্য পড়ছি। তো সেই পদ্যটি হচ্ছে গৌরাঙ্গের বাল্যলীলা। তো গৌরাঙ্গের বাল্যলীলা কবিতাটি মুরারিগুপ্তের লেখা। আমি কবিতাটি পড়ে যাচ্ছি, তোমরা লক্ষ্য করো। সচির আঙ্গিনা মাঝে ভুবন মোহন সাজে, গোড়াছাদ দে হামাগুড়ি, মায়ের আঙ্গুলি ধরি, কনে চলে ঘুড়ি ঘুড়ি, আচাড় খাইয়া যায় পড়ি, বাঘনখ গলে দুলে, বোক বাসি যায় লালে, চাঁদ মুখে হাসির বিজুলি, ধুলামাখা সর্ব গায়ে, সহিতে কি পারে মায়, বুকের উপর লয় তুলি, কাঁদিয়া আকুল তাতে, নামে গোড়া কুল হইতে, পুনঃ বুমে দে গোড়াগড়ি, হাসিয়া মুরারি বলে, এ নহে কুলের ছেলে, সন্ন্যাসী হইবে গৌর হরি। এই হচ্ছে কবিতা। তো এই কবিতায় কবি মুরারিগুপ্ত সচিমাতা এবং গৌরাঙ্গকে কেন্দ্র করে অতি সুন্দরভাবে গৌরাঙ্গের বাল্যলীলা চিত্রটি ফুটিয়ে তুলেছেন। তো শিশু গৌরাঙ্গ হাঁটতে শিখেছেন। তিনি ছোট ছোট পায়ে হাঁটতে চেষ্টা করেছেন। মায়ের আঙ্গুলি ধরে তিনি হেঁটে চেষ্টা করছেন, কিন্তু আছাড় খেয়ে পড়ে যান। তার সর্বশরীর ধুলায় দূষরিত হয়ে যাচ্ছে। তাই দেখে মা তাকে কোলে নিতে চান, কিন্তু গৌরাঙ্গ এতে কাঁদিয়া আকুল। তিনি মায়ের কোলে থাকবেন না, তিনি মাটিতে নেমে যাবেন। তো এভাবে মা যতই তাকে কোলে নিতে চান, তিনি কাঁদিয়া আকুল হয়ে যান, তিনি আবার মাটিতে নেমে যেতে চান। তো মা এবং ছেলের এই দৃশ্য দেখে কবি মুরারিগুপ্ত হেসে বলছেন যে এ ছেলে মায়ের কোলে থাকবে না। কেননা কবি মুরারিগুপ্ত দার্শনিক দৃষ্টিতে বিচার করেছেন যে এই গৌরাঙ্গ একদিন মানব কল্যাণে সন্ন্যাসী হইবে। তিনি মানবের দুঃখ দুর্দশা দূর করার জন্য ওকে পতিত পীড়িত সমাজে অবহেলিত অস্পৃশ্য মানুষদের উদ্ধার করার জন্য তিনি সন্ন্যাসী হইবেন। তো আমরা এখানে দেখি গৌরাঙ্গ বা নিমাই বা যাহাকে আমরা মহাপ্রভু বলে জানি, তিনি বঙ্গদেশে বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। তো সমাজের বর্ণভেদে জাতিভেদে বলি হয়ে যে সমস্ত লোক সমাজে নিপীড়িত এবং অত্যাচারিত হয়েছে, সেই সমস্ত লোকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং সমাজে মানুষের মধ্যে একটা সাম্য বাদ প্রতিষ্ঠা করার জন্য তিনি বৈষ্ণব ধর্ম প্রচার করেন। তো বৈষ্ণব মতবাদের মাধ্যমে তিনি মানুষের মধ্যে সমতা, যে সব মানুষ ঈশ্বরের সন্তান, তো আমরা সবই আমরা ভাই ভাই, অতএব এখানে বর্ণ বৈষম্য, জাতিভেদ বা নিম্ন শ্রেণীর লোকদের যে অবহেলার বলি হয়ে মানুষ অনেক
উচ্চ উচ্চ শ্রেণীর লোকদের দ্বারা অনেক নির্যাতিত হয়েছে, সেটা দূর করার জন্য তিনি সমাজে বৈষ্ণব ধর্ম, বৈষ্ণব মতবাদ প্রচার করেছেন। তিনি বলেছেন মানুষ সকলেই হরি বা বিষ্ণুর ভক্ত, অতএব বিষ্ণুর নাম কীর্তন গেয়ে, হরির নাম কীর্তন গেয়ে তিনি সমাজে কৃষ্ণ প্রেমের মাধ্যমে সমাজের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে চেষ্টা করেছেন। আমরা দেখি যে এই নিমাই বা গৌরাঙ্গ সমাজে তিনি মানুষের মধ্যে একতাবোধ গড়ে তোলার জন্য অনেক অবদান রেখে গিয়েছেন। সেজন্য তিনি আমাদের নিকট ঈশ্বর অবতার বা মহাপুরুষ রূপে আমরা তাহাকে পূজা করি এবং মান্য করি। এই বলে এখানে কবিতাটি শেষ।